হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আবারও তোমাদের সাথে অঙ্ক নিয়ে। এখনো কিছু অঙ্ক বাকি রয়েছে। 10 দাগ থেকে আমরা পরের অঙ্কগুলো করব। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে অন্যরাও উপকৃত হয়। লাভ ক্ষতি আজকের থেকে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, এটুকু আমরা বলতে পারি। ঠিক আছে, চলো তাহলে 10 দাগের অঙ্কটা আমরা পড়ি। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20 টাকা কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যটা বার করতে বলেছে। ক্রয় মূল্য দেওয়া নেই। তাহলে দেখো, ক্রয় মূল্য যদি না দেওয়া থাকে তাহলে আমরা কিছুই বের করতে পারছি না। ক্রয় মূল্য ধরে নিই, লেখো 10 দাগ। খেলনাটির ক্রয় মূল্য ধরে নেব। তাহলে ধরি খেলনাটির ক্রয় মূল্য 100x টাকা। 100x টাকা ধরি খেলনাটির ক্রয় মূল্য 100x টাকা। তাহলে অতএব বলো তো দেখি, 5% হ্রাসে না 5% লাভে, 5% লাভে বিক্রয় মূল্য কত? তাহলে দেখো, সেই বিক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করার নিয়ম। তাহলে ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস আর বাই 100, এত টাকা। তাহলে 100x ইন্টু 105 বাই 100 টাকা। তাহলে দেখো, দুটো শূন্য কেটে গেল, 105x টাকা। তাহলে দেখো, আমাদের এখান থেকে কি বেরিয়ে আসলো? 5% লাভে বিক্রি মূল্য চলে এলো। এবার পরবর্তীকালে, এটা প্রাথমিকভাবে একটা ঘটনা ঘটেছে। পরবর্তীকালে কি হয়েছে? পরবর্তীকালে বলছে, যদি এমন হতো, এই ক্রয় মূল্য যদি 20% কম হতো আর বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে তার 10% লাভ হয়ে যেত। তাহলে দেখি আগে 20% হ্রাস করে তখন ক্রয় মূল্যটা কত হতো। তাহলে ক্রয় মূল্য 100x আছে। তাই লেখো, এখন 20% হ্রাসে ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? তাহলে দেখো, 20% হ্রাসে মানে সেটা কি হবে? এই জিনিসটা 20% হ্রাস হবে। তাহলে কোনো একটা জিনিসের 20% লাভে বিক্রি করলে যা হয়, 20% ক্ষতিতে বিক্রি করলে যা হয়, তাহলে 20% হ্রাসে যদি বলা হয়, তাহলে ক্রয় মূল্য ডিক্রিজ হয়ে গেছে। তাহলে সেটা হবে অনেকটা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করার থিওরি দিয়ে। তাহলে কি হবে? 100 মাইনাস হয়ে যাবে, 20% হ্রাস হয়েছে, 25/100। তাহলে এখান থেকে আমরা এইভাবে বের করব। তাহলে আমাদের পার্সেন্টের হিসাবটা এখানে কাজে লাগছে। 20% হ্রাস হয়েছে, ডিক্রিজ। তাহলে সেখান থেকে ক্রয় মূল্য কী হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে? 100x ইন্টু, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 20%। তাহলে এখানে 20, তাহলে কত হয়ে যাচ্ছে? 80x বাই 100। তাহলে এত এর 20% হ্রাস। তাহলে 100 থেকে 20 মাইনাস, দুটো শূন্য। তাহলে কত হলো? 80x টাকা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এটা। তাহলে এবার ক্রয় মূল্য কিন্তু আমাদের 80x টাকা হয়ে গেছে। ঠিক আছে, এইবার এখান থেকে আমাদের কি করব? ক্রয় মূল্য 80x টাকা হলে তখন লাভ কত হয় বলেছে? তখন লাভ হয় 10%। তাহলে দেখো, এই টাকার উপরে 10% লাভে বিক্রি করেছে। সেই বিক্রয় মূল্যটা এই 105 টাকা থেকে 34 টাকা কম। ঠিক আছে, তাহলে এখান থেকে বিক্রয় মূল্য বের করে এর থেকে 34 টাকা কম যেটা, সেটার সঙ্গে সমান করে দিলেই এক্স দিয়ে সমীকরণ তৈরি হয়ে যাবে। দেখো, তাই লেখো 10% লাভে, তাহলে এখন যে ক্রয় মূল্য আছে তার উপরে, এখন 10% লাভে বিক্রয় মূল্য। তাহলে নিয়ম সেই একই আছে, ক্রয় মূল্য কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে লাভ হলে কত হবে? 100 প্লাস 10 বাই 100 সমান, হিসেব করো, 80x ইন্টু 110 বাই 100। তাহলে একটা শূন্য, 8 11 কত? 88x টাকা।
তাহলে তোমরা দেখো এই টাকাটা, এই যে বিক্রয় মূল্যটা আগের যে বিক্রয় মূল্য ছিল তার থেকে 34 টাকা কম। তাহলে এই টাকা আর এই টাকার মধ্যে ডিফারেন্স কত? 34 টাকা। এর মধ্যে 34 টাকা কম আছে, তাহলে এইটা মাইনাস এটা 34 একবারে করা যায়। তাহলে প্রশ্ন মতে যদি আমরা করি সমীকরণটা, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে লেখো প্রশ্ন মতে 105x মাইনাস 88x ইকুয়াল টু 34। এটাকে বিয়োগ করলে কত হয়? 15 আর 2 17। তাহলে 17x সমান সমান 34। তাহলে শুধু x সমান সমান 2, 17 কে ভাগ হলে 2 হয়। আমাদের কোশ্চেন কি বলেছে? কোশ্চেন ধরেছিলাম ক্রয় মূল্য 100x, এখানে আছে x, তাকে 100x করতে গেলে কি করতে হবে? ওই পাশে 100 দিয়ে গুণ করে দাও। তাহলে 100 দিয়ে গুণ করলে 200 টাকা। তাহলে আমরা জেনে গেলাম ওই খেলনাটির ক্রয় মূল্য কত ছিল। ঠিক আছে, দেখো বুঝতে পারলে তো? তাহলে অতএব দিয়ে লেখো খেলনা, তো খেলনা, হ্যাঁ খেলনা। তাহলে অতএব খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। হয়ে গেল, শেষ। খুব সহজ, লাভ ক্ষতির অঙ্ক কঠিন নয়, সহজ, একটু বুঝতে হবে। 11 দাগ, 11 দাগের অঙ্কটা দেখো। তাহলে পরের অঙ্কটা লক্ষ্য রাখো, আমি প্রশ্ন দিয়ে দেবো পরে, আমি বই থেকে পড়ে নিচ্ছি, তোমরা বই থেকে পড়ে নাও। বলছে 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়েছে। তাহলে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে ভালো করে বোঝো। তাহলে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4%, টাকায়, ভালো করে পড়তে হবে, টাকায় 12টি জিনিস বিক্রি করেছে 4%। তাহলে দেখো প্রদত্ত রয়েছে, প্রদত্ত কি রয়েছে আমাদের? বলেছে 12টি জিনিসের 12টি জিনিসের বিক্রয় মূল্য, 12টি জিনিসের বিক্রয় মূল্য সমান কত? 1 টাকা। তাহলে দেখো 12টি জিনিস কিন্তু আমি 12 দিয়েই করে দেবো। 12টি জিনিসের বিক্রয় মূল্য যেটা আছে, আমরা একটা জিনিসে করতে যাচ্ছি না, এটা একটা জিনিসে করার দরকার নেই, 12টি যে আছে 12টি দিয়ে করলেই হয়ে যাবে। তাহলে দেখো 12টি জিনিসের বিক্রয় মূল্য কিন্তু 1 টাকা, কিন্তু আমাদের যে কোনো জিনিস বের করতে গেলে ক্রয় মূল্য লাগে। তাহলে আমরা 12টি জিনিসের ক্রয় মূল্য জেনে নেবো। ক্ষতি হয়েছে কত? 4%। 1 টাকায় বিক্রি করে কত ক্ষতি হয়েছে? 4% ক্ষতি হয়েছে। তাই দেখো 4% ক্ষতি হলে 4% ক্ষতি হলে 12টি জিনিসের 12টি জিনিসের ক্রয় মূল্যটা আমরা বের করে নিচ্ছি। ক্রয় মূল্য কি নিয়ম? সেই উল্টো কেস, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করছি। তাহলে বিক্রয় মূল্য ইন্টু 100 মাইনাস এই 100/100 মাইনাস কত? 4। এটা হবে, এটা হবে এত টাকা। এই দেখো সেই থিওরিটা আমি এখানে একবার লিখে দিচ্ছি, থিওরিটা আগে একবার লিখেছি। সিপি সব এসপি ইন্টু 100/100 মাইনাস আর, এই থিওরিটা অ্যাপ্লাই করা হলো। সিপি মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য ইকুয়াল টু এসপি মানে সেলিং প্রাইস ইন্টু 100/100 মাইনাস আর, আর মানে এখানে ক্ষতির শতকরা পরিমাণটা, এই যে 4%, এটা একদম, এটা থিওর করলে একবারে উত্তর চলে আসবে। তাহলে 1 ইন্টু 100 কত? 96। একটু কাটা যেতে পারে, কত দিয়ে কাটবো? 4 দিয়ে কেটে দিই, 4 24 96, 4 25 100। তাহলে 25/24 টাকা। এটা আমাদের বেরোলো কিন্তু 12টি জিনিসের ক্রয় মূল্য পেয়ে গেছি। 12টি জিনিসের ক্রয় মূল্য পেয়ে গেছি, তার মানে খুব ভালো কথা। তাহলে এবার বলছে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হতো। তাহলে আমি ক্রয় মূল্য যখন জেনে গেছি, তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য পেয়ে যাবো, 44% লাভে বলেছে, তাহলে এর ওপরে 44% লাভে বিক্রি করে দাও, তাহলে বোঝা যাবে 12টি জিনিসের বিক্রয় মূল্য চলে আসবে। দেখো, তাই লেখো এখন 44% লাভে, 44% লাভে
12টি জিনিসের বিক্রয় মূল্য করছি। কি করছি? বিক্রয় মূল্য। তাহলে দেখো 12টি জিনিসের বিক্রয় মূল্য কত দাঁড়াবে? তাহলে দেখো বিক্রয় মূল্য বের করছি, তাহলে সূত্র কি? এসপি ইকুয়াল টু সিপি ইন্টু বিক্রয় মূল্য। এবার কিন্তু উল্টো হচ্ছে না, তাহলে কি হবে? লাভ বলছি 100 প্লাস আর বাই 100। তাহলে এই থিওরি ইউজ করবো। তাহলে দেখো এসপি মানে বিক্রয় মূল্য। তাহলে এসপি কত হচ্ছে? ক্রয় মূল্য আমরা জেনে গেছি 25/24 ইন্টু 100 প্লাস আর মানে কত আমাদের? 44। তাহলে 44/100। তাহলে 25/4 ইন্টু এটা যোগ করলে কত হবে? 144/100। বলো, কাটাকুটি করো 12 দিয়ে। 12 দিয়ে 24, 12 12 144 হয়ে গেল। আর কোথায় কাটবে? 2 দিয়ে কেটে দিই, 6 দিয়ে 12। আর কোথায় কাটবে? 25 দিয়ে। 25 দিয়ে কেটে দাও। 25 দিয়ে কাটলে কত হবে? 4 25 100। 2 দিয়ে কাটো, 2 দিয়ে 2 3 দিয়ে। তাহলে কত হলো? 3/2 টাকা। ঠিক আছে, কত হলো? 3/2 টাকা। দেখো 3/2 টাকা মানে 1.5 টাকাও করতে পারো। ঠিক আছে, 3/2 টাকা মানে কি 1.5 টাকা করতে পারো, বা এত টাকা রেখেও দিতে পারো, অসুবিধা নেই, এভাবে রেখে দিতে পারো। তাহলে আমি এখানে করেই দিই, মনে করো 1.50 টাকা, এটা আমরা করে দিলাম। ঠিক আছে, 1.50, 1.5 টাকা। 3/2 দেখো ডান দিকে ভাগ করে দেখো, হ্যাঁ এটা দেখো 1.5ই হবে। মিলে গেল, দশমিকের জন্য শূন্য মিলে গেল। ঠিক আছে, তাহলে 1.5 টাকা হলো। তা পয়সার ঘরে শুধু 5 রাখতে নেই, এটা শূন্য বসিয়ে দিতাম। পয়সার ঘর সবসময় 2 অঙ্কের হবে। ঠিক আছে, চলো তাহলে 44% লাভে বিক্রি করলে 1.5 টাকায় কটা জিনিস বিক্রি করতে পারতো? 12টার হিসাব আছে কিন্তু এটা। হ্যাঁ, ওরা জিজ্ঞেস করেছে 1 টাকায় কটা বিক্রি করবে, 1 টাকায় কটা বিক্রি করবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে হয়ে গেল, 1.5 টাকায় জিনিস বিক্রি করে 12টি, তাহলে 1 টাকায় কটা? একটা ছোট্ট একটা ঐকিক নিয়ম করে দাও, তাহলে হয়ে গেল। তাই লেখো, এখন কি করব? এত টাকায়, ঠিক আছে, জিনিস বিক্রি করে সমান কটি? আমরা সব 12টি হিসেব করছিলাম না? তাহলে 12। তাহলে 1 টাকায় জিনিস বিক্রি করে কত হবে? ভাগ হয়ে যাবে 1.5। তাহলে দশমিক তুলে ওপরে 100, এখানে শূন্য ছিল। তাহলে দেখো একটি করে শূন্য কেটে যাবে, 5 দিয়ে কেটে দিই, 3 5 15, 5 2 10, 3 দিয়ে কেটে দাও, 3 4 12। তাহলে কটি জিনিস বিক্রি করতে হবে? 8টি জিনিস। দেখো খুব সহজে অঙ্কটা হয়ে গেল। তাহলে খুব সহজে অঙ্কটা হয়ে গেল। তাহলে আমাদের ফাইনালি, তোমরা নিশ্চয়ই পরপর সব খাতায় কষে নিচ্ছ, একদম স্কিপ করবে না কিন্তু। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, তাহলে বলবে আমার দোষ দেবা যে স্যার বা দাদা আমি কিন্তু লাভ করতে শিখতে পারলাম না। লাভ করতে শিখতে গেলে প্রত্যেকটা স্টেপ দেখতে হবে, একটু স্টেপ স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিন্তু শিখতে পারবে না। ঠিক আছে, একদম স্কিপ করা যাবে না, ভিডিওর সাথে থাকতে হবে। তাহলে অতএব দিয়ে লিখবো কি? অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এর পরে আরেকটি অঙ্ক করব। পরের অঙ্কটা দেখো, কত নম্বর করলাম আমরা? 11 নম্বর করব। এবার দেখো 12 দাগ, সেই বিখ্যাত অঙ্ক, রমা পিসির অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। রমা পিসির অঙ্ক কিন্তু খুব বিখ্যাত অঙ্ক। দেখো রমা পিসির অঙ্ক, রমা পিসি 2টি শাড়ি কিনে একটিতে 15%, অপরটিতে 20% লাভে বিক্রি করেছে। তার মোট লাভ হয়েছে, এখানে দেখো শুধু লাভের হিসাব দিয়েছে। আর শাড়ি দুটির উৎপাদন ব্যয় বলে দিয়েছে 1:3। শাড়ি দুটির উৎপাদন ব্যয় বলে দিয়েছে কত? 1:3। তাহলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত, এটা আমাদের বার করতে হবে। তাহলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয়, দেখো 1:3 থাকলে কমন রেশিও ধরলে এখান থেকে আলাদা আলাদা করে শাড়ির উৎপাদন ব্যয় বের করে নেওয়া যায়। আর লাভ বের করে সেই লাভ দুটো যোগ করলেই ওই মোট লাভের সঙ্গে সমান করে দিলে আমাদের দাঁড়িপাল্লা অর্থাৎ ইকুয়েশন করলেই হয়ে যাবে। খুব সহজ ব্যাপার। রমা পিসি কিন্তু খুব চর্চিত অঙ্ক এবং খুব ও একটা ভালো ট্রেন্ডিংয়ে থাকে। রমা পিসির অঙ্ক অত্যন্ত সোজা অঙ্ক, সবাই পারে, তুমিও পারবা। দেখে নাও,
রমাপিসির অঙ্ক কত দাগে আছে? 12 দাগে। তাহলে সবার প্রথমে লিখে নাও সারি দুটির, সবার প্রথমে লিখে নাও সারি দুটির উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কত? উৎপাদন ব্যয় এর অনুপাত, অনুপাত কত? 1:3 এইটা বলা আছে। তাহলে এখানে কমন রেশিও ধরে নেব, ধরে নি, ধরি সাধারণ অনুপাত এক্স। তাহলে অতএব সারি দুটির উৎপাদন ব্যয় যথাক্রমে এক্স টাকা ও 3x টাকা। তাহলে দেখো, যদি আমরা কমন রেশিও প্রত্যেকের সঙ্গে গুণ করে দিই তাহলে কিন্তু মূল সংখ্যাটা পাওয়া যায়। তাহলে দেখো উৎপাদন ব্যয়ের অনুপাত আছে, তাহলে সব কমন রেশিও গুণ করে দিলাম, তাহলে সারি দুটির উৎপাদন ব্যয় যথাক্রমে এক্স টাকা, এটা 3x টাকা হবে। এবার দেখো প্রথম সারিতে লাভ আছে, প্রথম সারিতে কত? প্রথম সারিতে বিক্রি করে লাভ হয়েছে 15%, অপরটাতে 20%, তাই তো? তাই লেখো প্রথম সারিতে 15% লাভে লাভ কত হলো? 15% লাভে লাভ হয়, কত লাভ হয়? তাহলে দেখো লাভ বের করার থিওরি শিখেছিলাম, শুধু লাভ মনে আছে? শতকরা লাভ না, কিন্তু শুধু লাভ। লাভ মানে কি করেছিলাম? দেখো লিখে দিচ্ছি, ক্রয় মূল্য ইন্টু R/100, যত পার্সেন্ট লাভ হবে সেটা গুণ করে দিতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? শুধু লাভ বের করবো, তাহলে ক্রয় মূল্য কত? এক্স টাকা, ইন্টু লাভ কত? 15%, তাই 15/100। তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে? 15x/100 টাকা। কাটাকুটি হবে, আমি কাটছি না। তারপরে দেখো দ্বিতীয় সারিতে, তাহলে দ্বিতীয় সারিতে কত পার্সেন্ট লাভ হয়েছে? 20% লাভে লাভ হয়, একই নিয়মে হবে 3x ইন্টু 20/100। তাহলে দেখো এখানেও আমি কাটছি না, 3 কুড়ি কত? 60x/100 টাকা। এটা হলো আমাদের লাভ। তাহলে দেখো দু জায়গার লাভ পেয়েছি, মোট লাভ দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে আমরা কি করে দেবো? প্রশ্ন মতে আমরা কি করে দেবো? তাহলে দেখো প্রশ্ন মতে আমরা করে দিচ্ছি, প্রশ্ন মতে এই লাভ দুটো যোগ করে দিতে হবে। লাভ দুটো যোগ করে দিলে কত হবে বলে দিয়েছি ওরা, ওরা বলে দিয়েছে 262 কত বলেছে? 50 দেখো এটা ক্যালকুলেশন করতে হয়, এটাকে সলভ করলে আমাদের হয়ে যাবে, খুবই সহজ। দেখো এটা ক্যালকুলেশন করলে আমাদের এবার হয়ে যাবে। এটাকে বলো এলসিএম করলে কত হবে? 100 এলসিএম 100 হবে। এই জন্য আমি আগে কাটিনি, যাতে আমাদের এই লসাগুটা সুবিধা হবে তাই। তাহলে 100 দিয়ে 100 ভাগ করলে ওপরে 1 দিয়ে 100 দিয়ে 100 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরে গুণ করলে, অর্থাৎ নিচেই যদি লসাগু সেম থাকে ওপরে যা থাকে তাই বসে যায়। আর এটা দেখো 262.50 দশমিক তুলে নিচে একটা 100 নিলাম, তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 60 আর 15 75x টাকা বাই 100 ইকুয়াল টু 26250/100। তাহলে দেখো দুই পাশে যদি এরকম একটা করেই ভগ্নাংশ থাকে আর নিচেই যদি কিছু কাটাকুটি হয় তাহলে করে দেওয়া যায়, অসুবিধা নেই, 100 কেটে যাবে, তাহলে কোনো অর্থের কোনো সমস্যা হবে না, অঙ্কের কোনো অর্থ পাল্টাবে না, তাহলে হয়ে গেল। তাহলে আমাদের থাকবে কি? শুধু 75x ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে আমরা 75x সমান 26250, পরের লাইনে x সমান কত হবে? 26250/75। এটা একটু কাটাকুটি করতে হবে, তাছাড়া কিছুই না। কত দিয়ে কাটবো? সবার প্রথমে আমরা 25 দিয়ে কাটছি। 25-এর নামটা বেশ মজার, দেখো খুব মজার করে কাটা যায়। 25 3 25 75। দেখো এটাও যদি 25 দিয়ে কাটি, দেখো 26-এর মধ্যে 25 কবার যায়? একবার। তাহলে 26-এর মধ্যে 25 একবার চলে গেলে তাহলে থাকছে 26-এর মধ্যে 25 চলে গেল, তাহলে 1 একের পাশে 2 বসলে 12,
12-র মধ্যে 25 যায় না, তাহলে আর একটা 5 নিতে হবে, মানে 0 নিতে হবে, 0 নিয়ে 5 নিতে হবে, তাহলে 125, 5 25 125, তাহলে কত হলো 1050। 3 দিয়ে কেটে দাও, 3 তিরিককে 9, 3 5 পড়ো 350। তাহলে দেখো আমাদের এক্স এর মান চলে এলো 350। তাহলে দেখো প্রথম সারির উৎপাদন ব্যয় হয়ে গেল, খুবই সহজ, রমা পিসির সেই বিখ্যাত অঙ্ক। ঠিক আছে, তাহলে প্রথম সারির, দেখো বোঝা যাচ্ছে তো, নিশ্চয়ই সহজ লাগছে। তাহলে দেখো পরের অঙ্ক, দেখো প্রত্যেকটা স্টেপ ফলো করো। তাহলে এবার ফাইনালি অ্যান্সার লিখে দিতে হবে। তাহলে অতএব দেখো প্রথম সারিটির উৎপাদন ব্যয়, তাহলে দেখো উৎপাদন ব্যয় কত হবে, আরে এক্স ছিল তো প্রথম সারিটা, তাহলে 350 টাকাই হবে। আবার বলেছে দ্বিতীয় সারির, এবং দিয়ে লিখে দাও, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় সমান, দেখো 3x ছিল, তাহলে 3 × 350 গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত, 3 দিয়ে এটা গুণ করে দিলে 1050 টাকা। তাহলে এর মধ্যে এই পর্যন্ত উত্তর হয়ে গেল। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা লক্ষ্য রাখো। পরের অঙ্ক 13 দাগ। তাহলে 13 দাগ, ব্ল্যাক পেনটা একটু চেঞ্জ করে নিলাম, ব্ল্যাক পেনটার কালিটা একটু কমে গেছে সেই জন্য, বুঝেছো, ব্ল্যাক পেনটা চেঞ্জ করে নিয়ে ব্লু পেনটা নিলাম। হ্যাঁ, তাহলে দেখো 13 দাগটা দেখো। 13 দাগের অঙ্ক কি সুন্দর একটা অঙ্ক। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে লজেন্স কিনে তিনি অর্ধেক 5 টাকা দরে, বাকি অর্ধেক 10 টাকা দরে বিক্রি করেছে। তাহলে দেখো কি সুন্দর অঙ্কটা, দেখো এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে লজেন্স কিনেছে, মানে 2 টাকায় 15টা লজেন্স, তাহলে 15টা লজেন্সের দাম 2 টাকা। এবার কি করেছে, কোন একটা ব্যক্তি যখন লজেন্স কিনেছে সে তো আর 15টা লজেন্স কিনেনি, আরো অনেক কিনেছে, ওই হিসাবে সে কিনেছে। ঠিক আছে, তাহলে যে লজেন্সটা কিনেছে তার অর্ধেক কি করেছে, 5 টাকা দরে বিক্রি করে দিয়েছে, আর বাকি অর্ধেক কি করেছে, টাকায় 10টা করে বিক্রি করে দিয়েছে। তাহলে ওই ব্যক্তির কত লাভ হলো। তাহলে ওই ব্যক্তি তো 15টা লজেন্স কিনেনি, তাহলে জানি না কটা লজেন্স কিনেছে, আমার সুবিধা মতো একটা সংখ্যা ধরে নিলাম যাতে আমার অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে এমন কি সংখ্যা ধরলে আমার সুবিধা হবে বলো, আমি 15-র গুণিতকের এমন একটা সংখ্যা ধরে নিচ্ছি, কিনেছে কত টাকায়, 2 টাকায় 15টা, তাহলে 15-র গুণিতক হিসেবে ধরলে যত গুণিতক হবে তত 2 গুণ হবে, ততগুলি লজেন্সের দাম হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি 15কে 15, 15 × 30, 3 × 45, 4 15 60, 60-এর অর্ধেক করতে সুবিধা হবে, এবং 10 দিয়ে ভাগ করতেও সুবিধা হবে, 5 দিয়ে ভাগ করতেও সুবিধা হবে। সেই জন্য আমি ধরে নিচ্ছি, মনে করি ওই ব্যক্তি 60টি লজেন্স কিনেছিল। তাহলে লক্ষ্য রাখো, খুব মজার ব্যাপার, এই অঙ্কটা আমি এইভাবে করি, ধরি ওই ব্যক্তি 60টি লজেন্স কিনেছিল, 60টি লজেন্স কিনেছেন। তাহলে ধরি ওই ব্যক্তি 60টি লজেন্স কিনেছে, তাহলে 60টি লজেন্সের দাম বের করতে হবে আমাদের, 15টি লজেন্সের দাম 2 টাকা, তাহলে 60টি লজেন্সের দাম কত। তাহলে এখন 15টি, তাহলে দেখো এখন 15টি লজেন্সের ক্রয় মূল্য সমান 2 টাকা। এবার তুমি বলো, তাহলে 60টি লজেন্সের ক্রয় মূল্য কত, ঐকিক নিয়মেই যদি করে দিই 2/15, তাহলে 60টি লজেন্সের ক্রয় মূল্য কত হবে, 2/15 × 60, তাহলে 15 দিয়ে কাটি, 4 15 60 সমান 8 টাকা। তাহলে দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম 60টি লজেন্সের ক্রয় মূল্য সমান 8 টাকা থাকলো। এবার বলেছে অর্ধেক লজেন্স, 60-এর অর্ধেক টাকায় 5টি দরে বিক্রি করে দিয়েছে, বলে 60-এর অর্ধেক,
লেখো 60-এর অর্ধেক অর্থাৎ, বলো কত? 60-এর অর্ধেক অর্থাৎ কত? 30টি। তাহলে দেখো 30টি, তাহলে এখানে একটা কাজ করতে পারো। প্রথমত দুটো কাজ করেছে, প্রথমে একরকম ভাবে বিক্রি করেছে, পরে একরকম। তাহলে প্রথমত 60-এর অর্ধেক অর্থাৎ 30টি লজেন্সের বিক্রয় মূল্য। তাহলে বলো বিক্রয় মূল্য কত? দেখো ওরা বলেছে অর্ধেক লজেন্স টাকায় 5টি দরে বিক্রি করেছে, তাহলে 30টাকে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? সমান সমান 6 টাকা। আবার বলেছে বাকি অর্ধেক, তাহলে বাকি 30টা। দেখো বাকি 30টি, এটা হচ্ছে দ্বিতীয়ত। দ্বিতীয়ত দয় বাই হস্যি তয় দীর্ঘি অন্তস্তত। দ্বিতীয়ত দ্বিতীয়ত কি হয়েছে? বাকি 30টি লজেন্সের বিক্রয় মূল্য। বলো 30টি লজেন্সের বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? তাহলে দেখো বাকি 30টি লজেন্স আমরা তখন 10টা করে বিক্রি করেছি, তাহলে 30কে তুমি 10 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে কত বেরিয়ে গেল? 3 টাকা। তাহলে দেখো বাকি 30টা 3 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে? আর প্রথম 30টা বিক্রি করেছে 6 টাকায়। এবার তুমি বলো তো 60টা লজেন্স তো বিক্রি হয়ে গেল, 60টা লজেন্স বিক্রি করে কত বিক্রি হয়েছে? তাহলে বলো তো 60টি লজেন্সের ক্রয় মূল্য আমরা জেনে গেছি। তাহলে এবার বলো তো দেখি, অতএব 60টি লজেন্সের বিক্রয় মূল্য কত দাঁড়ালো? বলো বিক্রয় মূল্য কত দাঁড়ালো? 6 টাকা আর 3 টাকা সমান কত? 9 টাকা। এবার দেখো আমাদের কাছে জলের মতো পরিষ্কার, 60টি লজেন্স কিনেছি 8 টাকায়, বিক্রি করেছি 9 টাকায়, তাহলে আমাদের লাভ হয়েছে কত? তোমাদের কাছে পরিষ্কার জলের মতো। তাহলে অতএব 60টি লজেন্স বিক্রি করে লাভ কত হলো? 9 টাকা থেকে 8 টাকা মাইনাস করে দাও, 9 টাকা থেকে 8 টাকা মাইনাস করে দাও, দেখো 1 টাকা লাভ হয়েছে। 1 টাকা লাভ। আমাদের জিজ্ঞেস করেছে শতকরা লাভ কত। তাহলে শতকরা লাভ বের করার নিয়ম কি বলেছিলাম? লাভ বাই, কিছু না বলা থাকলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে অতএব লেখো শতকরা লাভ। শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য 8 টাকা ছিল, 1 টাকা লাভ ইন্টু 100। তাহলে দেখো 4 দিয়ে কাটো, 4 2 8, 4 25 100। তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12.5 টাকা। তাহলে দেখো আমাদের অঙ্কটা খুব সহজেই হয়ে গেল, কোনো এক্স ধরার প্রয়োজন হলো না, ঠিক আছে? তাহলে দেখো এর পরের একটি অঙ্ক, লজেন্সের অঙ্ক হয়ে গেল। আমরা কটা অঙ্ক করে ফেললাম? 10, 11, 12, 13। দেখো এবার 14 দাগ করব। আফসার চাচা দুটি কাঠের চেয়ার, আমি বই থেকে পড়ে নিচ্ছি, আমি পরে প্রশ্নটা দিয়ে দেবো এখানে, তোমরা দেখে নেবে। তোমরা এখন বই থেকে পড়ো, আমিও বই থেকে পড়ছি, দেখে নাও। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, তাহলে উৎপাদন ব্যয় একই। চেয়ার দুটি প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। ধার্য মূল্য মানে কি? ওই চেয়ারের গায়ে লিখে রাখলো এমআরপি 1250 টাকা, লিখে দোকানে স্টিকার মেরে রেখে দিল, ভালো কথা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয়টি 1120 টাকায় বিক্রি করে, তাহলে তার মোটের ওপর শতকরা কত লাভ হলো? তাহলে দেখো চেয়ার দুটি বিক্রয় মূল্য দেওয়া আছে, এই ধার্য মূল্য দেওয়া আছে, কত টাকা ব্যয় হয়েছে সেটা বলা নেই। বিক্রয় মূল্য দেওয়া আছে একজনের, একটার দেওয়া আছে আর একটার নেই, আর একটার বুদ্ধি করে দেওয়া আছে কি 8% ছাড়ে 15% লাভ হয়েছে। তাহলে সবার প্রথমে লিখবো আমরা 14 দাগ। লেখো প্রতিটি চেয়ারের
ধার্য মূল্য, প্রতিটি চেয়ারের কি ধার্য মূল্য দেওয়া আছে তো, প্রতিটি চেয়ারের হচ্ছে ধার্য মূল্য। তাহলে প্রতিটি চেয়ারের ধার্য মূল্য কত? ধার্য মূল্য হচ্ছে 1250 টাকা। কিন্তু একটা ঘটনা বলা আছে, প্রথম চেয়ারটা 8% ছাড়ে বিক্রি করেছে। প্রতিটি চেয়ারের ধার্য মূল্য, একটা চেয়ারের কথা বলা আছে 8% ছাড়ে বিক্রি করেছে, 8% ছাড়ে বিক্রয় মূল্যটা বের করতে পারি, তাই তো? তাহলে লেখো প্রথম চেয়ারের 8% ছাড়ে বিক্রয় মূল্য। বলো বিক্রয় মূল্য কত হবে? তাহলে ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য বের করবে, 8% ছাড়ে, তাহলে ধার্য মূল্য ইন্টু 100 মাইনাস 8/100, এইভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, ব্র্যাকেটের সূত্রটা লিখে রাখছি। ধার্য মূল্য, এই বিক্রয় মূল্য ধার্য মূল্য থেকে কিভাবে বের করা যায়? বিক্রয় মূল্য সমান সমান, হ্যাঁ, এমআরপি রেট যেটা, বিক্রয় মূল্য সমান সমান ধার্য মূল্য ইন্টু 100 মাইনাস R/100, এভাবে করতে পারো। তাহলে এখানে ইউজ করো, বলে কত হবে? ওটা আর বিয়োগ করলে 92/100। তাহলে দেখো দুটো করে শূন্য কেটে যাবে, তাহলে কত হলো? তাহলে শূন্য কেটে গেল, 1250 টাকা ছিল, 1250 টাকা ছিল তো, 1250 টাকা। তাহলে ছাড় দিয়েছে 8%, ছাড় 8% ছিল, 8% ছাড়। তাহলে দেখো 5 দিয়ে কেটে পারি, 5 25 125, 5 2 10, 2 দিয়ে 92 কাটবে, 4 দুগুনি 8, 6 দিয়ে 46, তাহলে 46 ইন্টু 25, 4টে 25-এ 100 হয় আমরা জানি। তাহলে এই 46-এর মধ্যে 4 দিয়ে ডিভাইড করো, তাহলে বোঝা যাবে 4 11 44, তাহলে 1150 টাকা। কত টাকা? 1150 টাকায় বিক্রি করেছে। তাহলে দ্বিতীয় চেয়ারে বিক্রি করেছে 1150 টাকায়। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য জেনে গেছি। দেখো লাভও জানা আছে, তাহলে বিক্রয় মূল্য জানি, লাভ জানি, ক্রয় মূল্য উল্টো দিকে যেতে পারবো। অতএব চেয়ারের উৎপাদন ব্যয় মানে সেই ক্রয় মূল্য বের করার মতো, তাহলে উৎপাদন ব্যয়, তাহলে কি হবে? বিক্রয় মূল্য উল্টো যাচ্ছি তো, তাহলে 100/100 প্লাস 15 উৎপাদন ব্যয়, তাহলে কত হবে? 150 ইন্টু 100/115, 115 দিয়ে একবারে কেটে যাবে। তাহলে চেয়ার দুটির উৎপাদন ব্যয় কত দাঁড়ালো? 1000 টাকা। তাহলে চেয়ার দুটির উৎপাদন ব্যয় কত দাঁড়ালো? 1000 টাকা। তাহলে আমাদের কোশ্চেন করেছিল কি, চেয়ার দুটি বিক্রি করে মোটের উপরে কত লাভ হয়েছে। তাহলে দুটো চেয়ারের উৎপাদন ব্যয় বের করে নাও, দুটো চেয়ারের বিক্রয় মূল্য বের করে নাও, তাহলেই বোঝা যাবে লাভ কত হয়েছে। তাহলে লেখো, ঝটপট লেখো, তাই লেখো অতএব দুটি চেয়ারের উৎপাদন ব্যয় একই দামে তৈরি করেছিল, তাই না? তাহলে 1000 দিয়ে 2 গুণ করে দাও, 2000 টাকা। এ পর্যন্ত হলো। এবার লেখো দুটি চেয়ারের বিক্রয় মূল্য, বলো প্রথমটার বিক্রয় মূল্য কত? 1150 টাকা, দ্বিতীয়টার বলেছে 1120 টাকা, তাই তো? তাহলে বলো 11 দুগুণে কত হচ্ছে? 0722, 2270 টাকা। দুটি উৎপাদন ব্যয়, তাহলে দেখো 2270 টাকা। এবার তাহলে বলো লাভ কত হলো? তাহলে অতএব লিখি মোট লাভ,
মোট লাভ কত? 2270 মাইনাস 2000 ব্র্যাকেট দিয়ে টাকা, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 270 টাকা। তাহলে আমাদের 270 টাকা হয়ে গেল। এবার বলেছে শতকরা লাভ, তাহলে হয়ে গেল শতকরা লাভ, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 বা উৎপাদন ব্যয়। ক্রয় মূল্য না থাকলে উৎপাদন ব্যয়ের উপরে লাভ হবে, তাহলে লিখে দেব শতকরা লাভ। তাহলে শতকরা লাভ মানে কি লিখব? লাভ বাই উৎপাদন ব্যয়। এখানে ক্রয় মূল্য নেই তাই উৎপাদন ব্যয় লিখতে হবে। কিছু না বলা থাকলে উৎপাদন ব্যয়ের উপরে হয় বা ক্রয় মূল্য তো নেই, তাহলে উৎপাদন ব্যয়ের উপরে হিসেব হবে। তাহলে লাভ বাই উৎপাদন ব্যয় ইন্টু 100। দেখো 3টি করে শূন্য কেটে যাচ্ছে, তাহলে 27কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 13 দুগুণে 26, 13.5 টাকা। তাহলে এইভাবে আমরা 14 দাগের অঙ্কটাও করে ফেললাম। ঠিক আছে, 14 দাগের অঙ্কটাও আমাদের হয়ে গেল। চলো, তাহলে আমাদের এই ভিডিওতে আমাদের এই 5টি অঙ্ক থাকলো। কটা হলো? 5টি অঙ্ক হয়েছে। আবার পরের ভিডিওতে আর 5টি দেব। ঠিক আছে, কেমন লাগলো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, খুব সহজেই করতে পারছি আমরা। লাভ ক্ষতি কিন্তু আমাদের সমস্যা রাখা যাবে না, আমরা বলেছি লাভ ক্ষতি কিন্তু আর সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে আজ আমাদের এই অবধি। পরের ভিডিও নিয়ে আবার আসছি, পরের অঙ্কগুলো নিয়ে। ঠিক আছে, ভালো থাকো।